আরে চল দেখি গিয়ে। কুকুরটা এদিকেই তাকিয়ে ভো ভো করছে, মনে হয় ওর পায়ে চোট লেগেছে। চল দেখি গিয়ে। আরে পিঙ্কি, এর তো পায়ে চোট লেগে গেছে, হয়তো এর অ্যাক্সিডেন্ট হয়েছে। গোলু, এর চোখ তো দেখ, ও কাঁদছে মনে হয়। হয়তো ওর এখন খুব বেশি ব্যথা করছে। আরে গোলু দাঁড়া, আমি ঘরে যাই আর তাড়াতাড়ি ব্যান্ডেজ নিয়ে আসি। ওর পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেব, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাব একে। হ্যাঁ তাড়াতাড়ি যা, আমি এখানেই দাঁড়িয়ে থাকছি। তুই ব্যান্ডেজ লাগা গোলু, আমি একটা তুলোতে ডেটল লাগিয়ে ওর পাকে ইনফেকশনের থেকে বাঁচাচ্ছি। একে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার আছে পিঙ্কি। পাশেই একটা প্রাণীদের ডাক্তার আছে, আমরা এই কুকুরটাকে তার কাছে নিয়ে যাই। আরে মোনারা, এটা কি কি হয়েছে তোমাদের কুকুরকে? আঙ্কেল, আমি একে রাস্তায় পেয়েছি, ওর পায়ে চোট লেগেছে। দেখুন না, ওর চোখেরও কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা হয়ে গেছে। আর ব্যথার জন্য ওর মুখ থেকে কোনো আওয়াজও বেরোচ্ছে না একদম। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ওর চিকিৎসা করছি, আর কিছু ওষুধও দিয়ে দিচ্ছি, ওতে ভালো হয়ে যাবে। এই নাও, এবারে ঠিক হয়ে গেছে। এই কিছু ওষুধ আছে, এটা ওর খাবারে মিলিয়ে দিয়ে দেবে। কিন্তু এখন সমস্যা এটা যে এই কুকুরটা এখন থাকবে কোথায়, আর এর খেয়াল কিভাবে রাখবো? পিঙ্কি, আমার মনে হয় না যে আমার মা বাবা একে ঘরে অ্যালাউ করবে। আরে গোলু, আমার বাবা মাও এই ডগকে ঘরে রাখতে অ্যালাউ করবে না। এবার আমরা কি করব? আরে দেখো পিঙ্কি, দেখবে বৃষ্টিও এই মাত্র শুরু হলো বলে। হ্যাঁ, বৃষ্টির জন্য আমরা একে এমনি কোথাও ছেড়ে দিতে পারি না, ওর ইনফেকশন হয়ে যেতে পারে। আইডিয়া, আমরা এমন করতে পারি যে কলোনির পাশে যে বড় শেডটা রয়েছে তার মধ্যে এই ডগকে রেখে দিতে পারি। আরে বাহ গোলু, তুই তো দারুণ আইডিয়া দিয়ে দিয়েছিস। আমরা দুজন পুরো দিন বাইরে থাকি, আমরা দুজনের খেয়াল রেখে নেব, ওর সাথে খেলেও নেব।